বন্ধুরা, একটা অসভ্য লোকের অশ্রাব্য একটা কথার কারণে আজকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি। আমি আজকে এইখানকার প্রতিশোধে দাঁড়িয়ে সেই অভদ্ররা, আমি তোমাদের সরি তুমি করে বললাম, তোমরা শিশু আমার, সন্তান আমার, গর্ব আমার, তোমরা তোমাদের মুখ থেকে এমন কোনো শব্দ বের করো না যেটা তোমাদের আজকের অর্জনকে নষ্ট করে ফেলে, ভুলণ্ডিত করে ফেলে। আমরা অনেকবার জিতেছি এই এলাকায়, এই বাংলাদেশে, এই ভূখণ্ডে, কিন্তু কিছু কিছু মানুষ যাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য তোমাদের এই অর্জনগুলোকে বারবার অন্য পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে। আশা করব তোমরা সবাই সবার মন থেকে এই আন্দোলনটার সাথে সম্পৃক্ত রাখবে, নিজেদের হেরে যাওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুরা, আজকে যে নতুন বাংলাদেশ তোমরা তৈরি করেছ, আজকে আমি করতে হবে, তাহলেই আমরা আমাদের মুক্তির কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারবো। আমি তোমাদের শিক্ষক, তারপর আমি তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা কেউ নিজেদের অন্য কোনো জায়গায় নিজেদের স্লিপ করাবে না। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য দরকার হলে আরও যদি কোনো সন্তানের আমার রক্ত দিতে হয়, আমি আমার সন্তানকে পাঠিয়ে দেবো তোমাদের সাথে। তোমরা সবাই আমার সন্তান, আমার সন্তান তোমাদের সাথে রক্ত দেবে। ভালো থেকো, ধন্যবাদ তোমাদের সবাইকে। অনেক বড় আন্দোলন, এই শক্তি অনেক বড় শক্তি। এই শক্তিকে এক থাকতে হবে। যতক্ষণ তরুণরা এক থাকবে ততক্ষণ এটা এত বড় শক্তি, অনেক বড় পরিবর্তন করা যাবে। যত রাজনৈতিক দল সারা জীবন বাংলাদেশে পরিবর্তন করতে পারে নাই, তরুণরা সেটা পারবে, ছাত্ররা সেটা পারবে। পৃথিবীর আর কোন দেশের ইতিহাসে নজির নেই যে শিক্ষার্থীরা যে একটি সরকারের পতন ঘটাতে পারে, যেটা বাংলাদেশের শিক্ষার্থীরা ঘটিয়েছে। আসলে স্রোতের বিপরীতে যারা যায়, হয় শহীদ নালে গাজী, একটা ব্যাপার আছে। পালস বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সারা দুনিয়ার মানুষ বা সারা বাংলাদেশের মানুষ যখন এক পাশে, একটি রাজনৈতিক দল আরেক পাশে, যার কারণে একটি ভাষা, একটি শব্দ চয়ন, যার কারণে কিছু আজকে এই যে অধপতন, এই যে পতন। আমি মূলত আজকে আমার সোশ্যাল মিডিয়া, আমার শাহরিয়া মিম পেজ থেকে সবাইকে অনুরোধ জানিয়েছিলাম আসতে। আমি যে কারণে আসলে আপনাদেরকে দেখেছি, হয়তো এটাই আমার শেষ কথা এখান থেকে, কারণ আমি সাংবাদিক, আমি সবসময় স্টেজে এসে কথা বলতে পারবো না। আমি সবার প্রতি একটা অনুরোধ করি, আমাদের দাদু বাবা নানুরা যা পারেনি গেল 15-16 বছরে, তাদের যে নাতিপুতি সন্তানরা এই কিন্তু সেটা করিয়েছে। এটা বিশ্বাস করেন? আমরা কিন্তু কাউকে কোনো সহযোগিতা করার জন্য করিনি। আমরা আমাদের শিক্ষার্থীদের, আমরা একটা নতুন বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। শুধু সরকাররা দুর্নীতিগ্রস্ত করছে এমন না, আমরা আমাদের রংপুর মেডিকেল, রংপুর রেল, রংপুর ভূমি অফিস সব জায়গায় দুর্বল আন্দোলন করে তুলব। রংপুর মেডিকেলের ভিতরে যে চোররা রয়েছে, এই পরিচালক চোর, সেখানে মানব চিকিৎসা পায় না। কতজন রিপোর্ট করে সেখানে? এমন তো না যে হঠাৎ করে দেশ স্বাধীন হলো আমি সে কথা বলতেছি, আগে থেকেই তো বলছি। আপনারা দেখেছেন কতজন ছিল সেখানে। রেল নিয়ে কথা বলে না। সরকার গঠন হোক, এই বৈষম্যহীন রংপুর, এখান থেকে শহীদ শঙ্কু, সাইজ সবার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের যত সফলতা আসে, আর আমরাই বৈষম্য শিকার। এটা কি মানা যায় বলেন? এই আন্দোলনের একমাত্র ক্রেডিট শিক্ষার্থীদের। আমরা রংপুরে অনেক বিকাশ, রকেট, নগদ পার্টি দেখি। বন্যা হলে আবার শীত আসলে তারা কিন্তু টাকা তোলে। শিক্ষার্থীদের আন্দোলনে কাজকে দেখেছেন? ঈদ হলে অনেক সমাজ সংগঠক বের হয়, আবার তাদেরকে দেখেছেন ঈদ মোবারক, শারদীয় শুভেচ্ছা দেখেছেন। কিন্তু কালকে জুকারবার্গের আবিষ্কৃত যে ফেসবুক, সেখানে আপনারা দেখেছেন এক একজনের পোস্ট, এই যে মনে করে তাওয়াটা গরম করলো হঠাৎ করে এসে তারা, এটা তো হাস্যকর বিষয়টা। সব মনে রাখবেন। এখন আমি অনুরোধ করব, এখন আমার কথাগুলো একটু শোনেন। একটা রাজাকার শব্দ থেকে আজকে এই অবস্থা। রাজাকার তো আসলে একটা ঘৃণার শব্দ, কিন্তু আমরা যারা বলেছি একে তো কষ্ট থেকে, আক্ষেপ থেকে বলেছি, তাই কিনা বলেন? রাজাকার তো আমাদের উপর আক্রমণ করেছিলই, যার কারণে তাদেরকে আমরা হটিয়ে তো দেশ স্বাধীন করেছি। এটা নিয়ে তো নিঃসন্দেহে কারো কোনো আসলে আপনাদের যে কোনো যুক্তি বা অযুক্তি কোনো ব্যাপার থাকে না। এখন আমি বলতে চাই আপনাদের, শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের কিন্তু যেটা করা উচিত,
তার আগে বলতে চাই, যারা চিহ্নিত পুলিশ সদস্য, অন্যান্য বাহিনীর সদস্য, যারা আমাদের মা বোন ভাই শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে, গুলি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি পুলিশকে করতেই হবে। কিন্তু অনেকে আছে, বাংলাদেশের কোন আন্দোলনে পুলিশ বাধা দেয় নাই? গুগল সার্চ করেন তো দেখি, সব আন্দোলনে পুলিশ বাধা দিছে। কিন্তু পুলিশ তো সরকারের, তারা তো যে সরকারই আসবে তারই কাজ করবে। অতএব এখন কি আমাদের পুলিশ মারার সময়? এখন আমাদের পুলিশকে পাহারা দিতে হবে, র্যাবকে পাহারা দিতে হবে, বিজিবিকে পাহারা দিতে হবে। না হলে আপনার আমার বাবার যে সারা জীবনের সম্বলের যে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করে দিয়ে যাচ্ছে, কারা যাচ্ছে আপনারা দেখছেন না? সারা দেশে হচ্ছে না? আমাদের পুলিশকে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর ভালো সদস্যদের মনোবল ঘুরাতে হবে। তাদেরকে আমাদেরকে অন্যান্য বাহিনীদেরকে সহযোগিতা করতে হবে। এই মুহূর্তে তারাও অনুতপ্ত, তারাও ফেসবুকে পোস্ট দিচ্ছে, তাদের 3 চোর পালিয়ে গিয়েছে, তারা পদোন্নতির জন্য কিন্তু এই কাজগুলো করেছে। আরেকটি বিষয় বলি, বিডি ক্লিন সহ অন্যান্য যে সংগঠনরা রয়েছে, এই আন্দোলনের সব থেকে বড় ভূমিকা রেখেছে বৈষম্য বিরোধী আন্দোলনের রংপুর শাখা। তাদের জন্য একটা তালি দেন সবাই। আমরা তো অতিথি একদিনের জন্য অথবা রিপোর্ট করেছি, কিন্তু তারাই সব করেছে। এই যে আমরা রংপুরের যে তাদের সাথে সমন্বয় করে রংপুর পরিষ্কার করার ব্যাপারে একটা আলোচনা হবে আজকে। এবং আজকে আমরা সবাই একটু হাত তুলি, আমরা সবাই একসাথে, আমি বাংলাদেশ আর শপথ করতেছি, এই বাংলাদেশ তথা রংপুরকে দুর্নীতিমুক্ত করবো ইনশাআল্লাহ। রংপুরের সকল দপ্তরে যে সকল দুর্নীতিবাজ কর্মকর্তারা রয়েছেন, আপনারা এখনই চলে যান, না আপনারা থাকলে আপনাদের পরিণতি ভয়াবহ হবে। সময় থাকতে আপনারা পালিয়ে যান, সততার সাথে কাজ করুন। সেই সঙ্গে আমরা শপথ করি, আমাদের আশেপাশে যত ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, আমরা কোথাও আঘাত করব না, আমরা সহযোগিতা করব। এই মুহূর্তে আমি শপথ শেষ করলাম। ধন্যবাদ সকলকে। আরেকটা অনুরোধ যে আমরা